আজকে আমরা ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলবো। পৃথিবীর রাজনীতি এবং অর্থনীতি আসলে কোন দুইটা বিষয়ের উপর নির্ভর করে বা নিয়ামক কি? পৃথিবীতে দুই ধরনের শিল্প আছে এবং সেই দুই ধরনের শিল্পে পুঁজি বিনিয়োগ করা হয়। তার মধ্যে একটি হচ্ছে ভারী শিল্প, আর একটি হচ্ছে হালকা শিল্প। তাহলে হালকা শিল্প কি? হালকা শিল্প হচ্ছে যে সমস্ত পণ্য আমরা নিজেরা সরাসরি বুক দ্বারা ব্যবহার করে সেটা নিঃশেষ হয়ে যায়, যেমন লিপস্টিক, চকলেট, বিভিন্ন খাদ্যদ্রব্য, ঔষধ, এইগুলি আমরা ব্যবহার করেই সেটা ধ্বংস শেষ হয়ে যায়। পরবর্তীতে এইগুলি পুনরুৎপাদনের প্রয়োজন পড়ে। আর ভারী শিল্প হচ্ছে ওই যে হালকা শিল্প তৈরি করতে যে সমস্ত সরঞ্জামাদি প্রয়োজন হয়, সেইগুলি তৈরি করতে যে সমস্ত যন্ত্রাংশ প্রয়োজন, সেগুলি হচ্ছে ভারী শিল্প। এখন এই যে ভারী শিল্প, এইগুলি বলতে বোঝানো হয় যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি প্রস্তুত, অবকাঠামোর ব্যবহার এবং বৃহৎ আকারে যে অবকাঠামোর ব্যবহার, এই বিষয়গুলি হচ্ছে ভারী শিল্প। তার মধ্যে আছে যেমন কৃষি যন্ত্রপাতি, তেল উৎপাদনের যন্ত্রপাতি, বিমান, রেলওয়ে যে যন্ত্রাংশ, রেলওয়ের যে ইঞ্জিন, তারপরে অস্ত্র, এগুলি হচ্ছে ভারী শিল্প। ভারী শিল্প খুব দীর্ঘমেয়াদী হয়, এগুলি সহজে ক্ষয় হয় না। এটা পুনরুৎপাদনের জন্য ওই শিল্পটা আসলে ধ্বংসের প্রয়োজন হয়। শিল্পের যে প্রোডাক্টগুলি, এগুলি ধ্বংস করার প্রয়োজন হয়। সেটা ধ্বংস না হইলে কোনো সময় সেটা পুনরুৎপাদন হয় না। আপনারা দেখেন একটা রেলওয়ে ইঞ্জিন বা একটা বিমান অনেক বছর ব্যবহার হয়, সেটা যদি কোনো কারণে ধ্বংস না হয়, তাহলে সেটাকে তার যে তার সেটা উৎপাদনের যে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান বেকার বসে থাকে। এই জন্য ভারী শিল্পকে সবসময় অর্থনৈতিক নিয়ামক শক্তি হিসাবে বিবেচনা করা হয়। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব, মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন সাম্রাজ্যবাদের প্রেক্ষিতে এই দুইটা শিল্প বা এই দুইটা শিল্পের পুঁজি সমান্তরালভাবে বিকশিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে দুই ধরনের ব্যবসায়ীরা পুঁজি বিনিয়োগ করে থাকেন। হালকা শিল্পে এক ধরনের ব্যবসায়ীরা পুঁজি বিনিয়োগ করে থাকেন, ভারী শিল্পের ব্যবসায়ীরা আরেকটি পুঁজি বিনিয়োগ করে থাকেন। তাহলে তাহলে আমরা দেখতে পাই যে মার্কিন যুক্তরাষ্ট্রে বা সাম্রাজ্যবাদী দেশগুলিতে দুই ধরনের ব্যবসায়ী আছে। একটি হচ্ছে ভারী শিল্পের ব্যবসায়ী, আর একটি হচ্ছে হালকা শিল্পের ব্যবসায়ী। এখন এই ভারী শিল্প এবং হালকা শিল্পের সাথে রাজনীতির কি সম্পর্ক, সেটা আমাদের বিশ্লেষণ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দেখব যে দুই ধরনের শিল্প বিকশিত হচ্ছে এবং দুই ধরনের ব্যবসায়ী বিকশিত হচ্ছে, দুই ধরনের পুঁজি। একটি হচ্ছে হালকা শিল্পের ব্যবসায়ী বা পুঁজিপতি, আরেকটি হচ্ছে ভারী শিল্পের ব্যবসায়ী এবং পুঁজিপতি। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পরপরই আমেরিকার যে নির্বাচনী রাজনীতি আছে, সেখানে দুইটি প্রধান রাজনৈতিক দলের আধিপত্য বিদ্যমান এবং 1850 সাল থেকে এই দুইটা বৃহত্তম রাজনৈতিক দল, একটার নাম হচ্ছে ডেমোক্রেটিক পার্টি আর একটার নাম হচ্ছে রিপাবলিকান পার্টি, যারা একসাথে 1852 সাল থেকে প্রতিটি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে তারা
জয়লাভ করেছে। আপনারা খেয়াল করবেন যে এই দুইটা দলেরই নাম একই রকম, কিন্তু তারা মার্কিন অর্থনীতি এবং সংস্কৃতিতে ভিন্ন ভিন্নভাবে তারা ভূমিকা রেখে চলেছে। তাদের দেশে আমাদের মতো অন্য দেশের দালাল নেই। এই আমরা যেমন বলি যে ভারতের দালাল বা পাকিস্তানের দালাল, এই ধরনের দালাল তাদের দেশে নেই। তারা সবাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী, তারা মার্কিনীদেরই দালাল। কিন্তু তারা কি কাজটা করছে সেটা আমরা এখন জানি। এই যে দুইটা দল আছে, আমরা আগে বললাম, এই দুইটা দল আসলে পরিচালনা করে দুই ধরনের শিল্পপতিরা। দেশে যে বুর্জোয়া শ্রেণী আছে, সেই বুর্জোয়া শ্রেণীর দুইটি পার্ট। একটি পার্ট হচ্ছে ভারী শিল্পের প্রতিনিধিত্ব করে, আর একটি পার্ট হচ্ছে হালকা শিল্পের প্রতিনিধিত্ব করে। তারা এই দলগুলিকে চালায়। আসলে মার্কিন রাজনৈতিক দলগুলি যে দুইটা প্রধান দল, সেই দলগুলিকে আসলে জনগণ চালায় না। তাদেরকে ওই দেশে বুর্জোয়া যে শ্রেণী আছে বা ব্যবসায়ী শ্রেণী আছে, তারা এই দলগুলি পরিচালনা করে নিজেদের স্বার্থে। এখন কারা কোনটা করছে দেখেন। রিপাবলিকানরা ভারী শিল্পের প্রতিনিধিত্ব করে, আর ডেমোক্র্যাটরা হালকা শিল্পের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ তারা পট পরিবর্তনের মাধ্যমে পরস্পর যে ক্ষমতায় আনে, সেটা ওই রিপাবলিকান এবং ডেমোক্রেট দলের মধ্যেই সেই পট পরিবর্তন হয়ে থাকে। কিন্তু তাদেরকে পরিচালনা করে ভারী শিল্প এবং হালকা শিল্প। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে হালকা শিল্প যারা পরিচালনা করে, তাদের পুঁজি দ্রুত রিফান্ড আসে, কারণ তাদের যে মালামাল এগুলি জনগণ ব্যবহার করে ক্ষয় করে ফেলে এবং পুনরুৎপাদন সহজ হয়। কিন্তু ভারী শিল্পের যারা প্রতিনিধিত্ব করে বা ভারী শিল্প সবসময় ধ্বংসাত্মক কার্যক্রম ছাড়া সেই শিল্পটা বিকশিত হয় না। কেননা ওই শিল্পটা যখন একবার তৈরি হয় বা যন্ত্রগুলি একবার তৈরি হয়, সেটা দীর্ঘমেয়াদী হয়। সেটা কোনো কারণে যদি ধ্বংস না হয়, তাহলে দেখা যায় যে সেটা উৎপাদন ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং সেই দেশের অর্থনীতির উপর একটা ব্যাপক প্রভাব তৈরি করে এবং এটাকে অর্থনৈতিক মন্দা হিসাবে দেখা হয়। তাহলে এগুলি ধ্বংস করার উপায় কি? সেইগুলি ধ্বংস করার উপায় হচ্ছে যুদ্ধ। যুদ্ধের মাধ্যমে যখন এই ভারী শিল্পের যে প্রোডাক্টগুলি ধ্বংস হয়, ধ্বংস হওয়ার কারণে সেটা আবার উৎপাদনের দিকে ফিরে যায় এবং মন্দা কাটাতে এইভাবে পুঁজিবাদ চেষ্টা করে। এখন আপনারা খেয়াল করেন, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট হিসাবে আপনারা খেয়াল করেন বিল ক্লিন্টন, বারাক ওবামা বা জো বাইডেনকে। আবার রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট হিসাবে আপনারা খেয়াল করেন বুশকে অথবা ট্রাম্পকে। তাহলে আপনাদের কাছে হিসাবটা মিলে যাবে যে যখন ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় থাকে, তখন পৃথিবীতে যুদ্ধ এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড কম থাকে। কেননা তাদের যে প্রোডাকশন এবং রিপ্রোডাকশন, সেটা তারা চালিয়ে যেতে পারে। কিন্তু যখন রিপাবলিকানরা ক্ষমতায় থাকে, তখন যুদ্ধের প্রয়োজন হয়, কারণ তখন ধ্বংসের প্রয়োজন হয়। এই ধ্বংসের ভিতর দিয়ে তারা আবার সৃষ্টি করে নতুন প্রোডাক্ট তারা তৈরি করতে পারে। এই জন্য বুশ বা ট্রাম্পের মতো লোক যখন ক্ষমতায় থাকে, তখন পৃথিবীতে যুদ্ধাবস্থা বিরাজ করে। কিছু বুঝলেন?